আমরা আজকে মনোগ্রাম লোগো তৈরি করব। মনোগ্রাম লোগো তৈরি করার জন্য প্রথমে লাইন সেগমেন্ট টুল শিফট ধরে টান দিব, লম্বাভাবে শিফট ধরে টান দিয়ে একটা লাইন নেওয়ার পরে ওটাকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু দূরত্বে রাখবো। এবার কন্ট্রোল ডি দিয়ে টোটাল 12টা লাইন আঁকবো। তাহলে 2টা হয়েছে, এখন 3, 4, 5, 6, 7, 8 সবগুলোকে লাইনকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করবো। করে এটাকে সুন্দরভাবে শিফট অল্টার চেপে ধরে ঘুরাই ফেলবো। এটাকে ইলিপস টুল নিয়ে এই লাইনের ঠিক কর্নারে কার্সর রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে ইলিপসটাকে আমরা টানবো। ইলিপসের প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা লাইনের শেষে যে স্পর্শ করবে, এরকম ভাবে আমরা রাখবো যাতে কোনো বাঁকা না হয়। এবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করবো। এভাবে আমরা প্রতিটা লাইনের সাথে একটা ইলিপস করবো। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ এ পেস্ট ইন ফ্রন্ট করে এভাবে ধারাবাহিকভাবে আমরা সুন্দরভাবে একদম শেষ লাইন পর্যন্ত ইলিপসগুলোকে নিব। এবার আমাদের মূল কাজ শুরু হবে। মূল কাজ শুরু করার আগে সবগুলো লাইন এবং ইলিপস সবাইকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে শেপ বিল্ডার টুলের কাজ করব। শেপ বিল্ডার টুলের কাজ করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই ডিজাইনটা আসলে আমাদের মন থেকে ভেবে ভেবে করতে হবে, যার জন্য আমরা চিন্তা করব তারপরে দাগ দিব। আর অল্প অল্প করে কাজ করব, তাহলে ভুল হলে বেশি কাজ আবার করা লাগবে না। কাজ শুরু করার ক্ষেত্রে আমরা ফিল কালার দিয়ে নেব। ফিল কালার দিয়ে নিলে কাজ বুঝতে সুবিধা হবে। দেখেন আমি ইলিপসের ঠিক এই কর্নার থেকে ইউ এর এই লাইনটা এঁকে নিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে একটা সংখ্যা লেখার জন্য আমাদের কাছে শুধুমাত্র 3টা লাইন আছে, সেজন্য ওই অনুযায়ী আমাদেরকে ডিজাইনগুলো করতে হবে। দেখেন অবশ্যই ছোট ছোট অংশগুলোকেও রাখবেন, না হলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না। ইউ কমপ্লিট। এবার ইউ এর পরে একটা ব্যাক এইটুকু আমরা স্পেসের জন্য রাখবো। এবার পরের 3 লাইনে চলে যাব। অংশগুলোকে সিলেক্ট করবো। এবার সিলেকশন টুল নিয়ে শুধু আমাদের ডিজাইনগুলোকে শিফট ধরে যে ডিজাইনগুলো করছি ওগুলোকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এদেরকে বাইরে বের করে নিয়ে আসতে পারেন, এবং যাদের আমার দরকার নাই এদেরকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেবো।